আমরা অধিক কাজ না করে যদি সুন্দর কাজ করি, এতে আল্লাহ বেশি সন্তুষ্ট হবেন। এই জন্য আমাদের কাজগুলি সুন্দর হতে হবে। আমরা দিন কামের চেষ্টা করছি, ওদিকে বিধর্মীদের বিভিন্ন জালসায়, বিভিন্ন অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করছি, তারপরে শুভেচ্ছা জানাচ্ছি। তাহলে এটা কি আল্লাহ সন্তুষ্ট বা আল্লাহর অনুমতি আছে? শুভেচ্ছা কাকে বলে? শুভ যোগ ইচ্ছা শুভেচ্ছা, মানে আপনি একটা লোকের কাজকে পছন্দ করেছেন, এই জন্য তাকে আপনি এনকারেজ করলেন, উৎসাহিত করলেন যে না সবার তুমি ভালো করছো, তোমার জন্য আমরা এই করি বা সেই করি ইত্যাদি, এটা শুভেচ্ছা। এটা তো একটা হারাম কাজের ব্যাপারে, যেখানে সরাসরি শিরকের ব্যাপার, এটা তো সম্ভব না। আপনাকে ওই কাজগুলোই করতে হবে বিধর্মীদের ব্যাপারে আল্লাহ কোরআনে যে সুবিধা সুযোগগুলো দিয়েছেন সেগুলি আপনি করেন। বিধর্মীদের সুরক্ষার জন্য আল্লাহ কোরআনে বহু আয়াত নাযিল করেছেন। সূরা তওবার মধ্যে আছে, হে রাসূল, কোন মুশরিক যদি আপনার কাছে আশ্রয় চায় আপনি তাকে আশ্রয় দিন। ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন ইসতাজারাকা ফাআজিরহু। সূরা তওবার প্রথম দিকে আয়াত আছে, হে রাসূল, কোন মুশরিক যদি আপনার কাছে আশ্রয় চায়, এটা হলো এজাইলাম, মানে রাজনৈতিক আশ্রয়, ফাআজিরহু, আপনি তাকে আশ্রয় দিন। তারপরে এখন এখানে আমরা সূরা আহজাব থেকে শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহা ওয়া লা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আল্লাহকে ভয় করুন, কাফের মুনাফিকদের আনুগত্য করবেন না। ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা মহাজ্ঞানী মহাকৌশলী। তো আয়াতের তর্জমা শুনলাম, এখন আমরা ব্যাখ্যায় আসবো। তো আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন, উদ্দেশ্য আমরা যেন কাফেরের আনুগত্য না করি, মুনাফিকের আনুগত্য না করি। রাসূলকে সম্বোধন করে বলেন, উদ্দেশ্য হলো উম্মত। এই আয়াতের শানে নজুল আগে আমরা শুনবো, তারপর সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। উহুদের যুদ্ধের পরে মক্কা থেকে আবু সুফিয়ান, তারপরে তার সাথে আরো দুই সাথী, একজন হলেন আবু জাহেলের ছেলে ইকরামা বিন আবু জাহেল, যে পরে ইসলাম গ্রহণ করেছে, মুসলমানদের বহু যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। আবু জাহেলের ছেলে ইকরামা, আবু সুফিয়ান, আরো একজন তার নাম আমর, এই তিন মুশরিক মক্কা থেকে মদিনায় চলে আসে। আইসা তারা মেহমান হয়েছে আব্দুল্লাহ ইবনে উবাইর বাড়ি। মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, সে তো পরিচয় দিত নিজেকে মুসলমান বলেই সব জায়গাতে, এবং সে মুসলমানদের মধ্যেই গণ্য ছিল, নামাজ পড়তো, রোজা রাখতো, হজ যাকাত সবই করতো, কিন্তু ভিতরে ছিল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, যার মুনাফিকি সম্পর্কে কোরআনে বহু আলোচনা আছে। এই তিনজন মুশরিক ওরা আইসা মক্কা থেকে আইসা মদিনায়, আব্দুল্লাহ ইবনে উবাই এগুলো খাজরাজ গোত্রের লোক। মদিনায় আনসাররা দুইটা দল, আওস এবং খাজরাজ। এই আব্দুল্লাহ ইবনে উবাই খাজরাজ গোত্রের লোক, খুব মানানসই ব্যক্তি, দেখলে মনে হয় যেন এই লোকটা খুবই যোগ্য। কোরআনে এইভাবে বলা আছে, ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, যে আপনি যদি তাদেরকে দেখেন তা আপনার দৈহিক দর্শন, দৈহিক দৃষ্টি আপনাকে আনন্দ দিবে, তারা খুবই সুন্দর একটা মানুষ। ওয়াইয়াকুলু তাসমাইলে কওলিন, এবং যদি কথা বলে তা আপনি তার কথা শুনে মুগ্ধ হবেন, ভালো সুন্দর সুন্দর কথা বলে। কিন্তু আল্লাহ বলছেন, কান্নম খুশুবু মুসান্নাদা, সেও এমন একটা কাঠ যার শিকড় নাই, শিকড়বিহীন কাঠ, যাকে কোনো ওয়ালের সাথে বা কোনো কিছুর সাথে হেলান দিয়ে দাঁড় করে রাখা হয়েছে, শিকড় নাই। আর আমাদের ইমানের প্রথম স্তর হলো শিকড়, তাসদিক বিল জানান, তারপর কাণ্ড, ইকরার বিল লিসান, তারপর আমল বিল আরকান।
তো এই 3 মুশরিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বাড়িতে এসে মেহমান হলো এবং তারা বলল যে আমরা আল্লাহর রাসূলের সাথে দেখা করতে চাই, তুমি এটার ব্যাপারে অনুমতি নাও। তখন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে একজন নেতা সর্দার, তিনি আল্লাহ রাসূলের কাছে অনুমতি চাইলেন যে 3টা লোক মক্কা থেকে এসেছে, আপনার সাথে দেখা করবে। আল্লাহ রাসূল বললেন যে ঠিক আছে, করবে, কোনো সমস্যা নেই, আসুক। তো তারা আসলো, তাদের সাথে আরো 2-1 আসলো। একজন আসছিল আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবিসারা। এই লোকটা হলো এমন লোক যে মক্কা বিজয়ের সময় আল্লাহ রসুল যে 8 জন পুরুষ এবং 4 জন মহিলা হত্যার তালিকায় রেখেছিলেন, এর মধ্যে আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবিসারার নাম আছে। এই মহাজ্ঞানী লোক কাতেবে হয়েছিল, কিন্তু মোরতাদ হয়ে গেছে। তো এই লোকটাকে হত্যার তালিকা রাখা হয়েছিল, কিন্তু মক্কা বিজয় দিন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আশ্রয় দিয়েছেন। ওসমান গনি রাদিয়াল্লাহু দুধ ভাই হয় এই লোকটা, তাকে মক্কা বিজয় লুকিয়ে রেখেছেন নিজে। পরে আল্লাহ রাসূলকে হাজিরিয়া খুব অনুনয় বিনয় করে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই, আপনি তাকে ক্ষমা করেন। এখন আল্লাহ রসুলের 2 কন্যার স্বামী হলো ওসমান জিন্নুরাইন। তারপরও আল্লাহ রসুল প্রথমবার অনুরোধ করছে, আল্লাহ রসুল জবাব দেন নাই। দ্বিতীয়বার অনুরোধ করছেন, আল্লাহ রসুল জবাব দেন নাই। তৃতীয় অনুরোধের সময় আল্লাহ রসুল বলে ঠিক আছে, তাকে ক্ষমা করে দেওয়া হলো। তো পরে আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে বলেন যে তোমরা তো উপস্থিত ছিলে, আমি যখন প্রথমবার তার জন্য প্রার্থনা মঞ্জুর করি নাই, তখন তোমরা তাকে হত্যা করলে না কেন? সাহাবায়ে কেরামরা বলি, ইয়া রাসূলুল্লাহ, এটা আমরা বুঝতে পারিনি। এই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবিসারা এর উসিলেই কিন্তু ওসমান গনি শাহাদাত বরণ করেন। মিশরের মানুষদেরকে মারা পিটা, মানে যত সব গন্ডগোল এই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবিসারা। ওসমান হত্যার প্রধান কারণ হলো এই লোক। ও সময় এই আব্দুল্লাহ ইবনে আবিসারা এও আবু সুফিয়ানের সাথে আসলো। আর একজন আসলো, তার নাম তোমা। এই তোমা হচ্ছে একজন চোর, মদিনায় চুরি করে ধরা পড়ে, সে পালাইয়ে মক্কায় আসে। তো যেমন মানুষ তেমন তাদের সাথী, এই নিয়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। গিয়ে তারা যে কথা বলা সেটা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আসি আপনার কাছে একটা কথা নিয়ে। সেটা হলো এই যে আপনি আমাদের লাত, উজ্জা, মানাত, এই 3টা মূর্তি আমরা পূজা করি, এদের সমালোচনা আপনি করবেন না। মানুষকে বলবেন যে এদের ইবাদত যারা করবে, হাসরের ময়দানে এরা তাদের শাফাত করবে। আর এটা যদি আপনি করেন, তাহলে আমি আপনার এবং আপনার রবের সমালোচনা আমরা করব না। তো এ হলো বাতিলের সাথে আপোষ করার প্রস্তাব। আল্লাহ রাসূল সরাসরি প্রস্তাব তো প্রত্যাখ্যান করলেনই এবং খুব রাগ হলেন। ওমর ফারুক বিষয়টা বুঝতে পেরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, ওদেরকে আমি হত্যা করি। আল্লাহ রাসূল বলছেন, না, আমি ওদেরকে অনুমতি দিয়েছি সাক্ষাতের জন্য, ওদেরকে মদিনা থেকে বের করে দাও। বের করে দেওয়া হলো। তারপরে এই আয়াত নাযিল হলো, এই আহজাবের যুদ্ধ, সূরা আহজাব। এটা মানে পঞ্চম হিজরির শেষ ভাগে এই সূরাটা নাযিল হয়েছে এবং আহজাব যুদ্ধটা হয়েছে। তো এখানে আল্লাহর কোরআন, এটা হলো ব্যাপক ব্যাখ্যার বিষয়। এখানে দেখে যে কাফের মুশরিকদের কোনো অনুরোধ আল্লাহ রাসূল রাখলেন না। এরা এইভাবে আরো বহু অনুরোধ করেছে। আল্লাহ রাসূল যখন হিজরে আসওয়াদ চুম্বন করতে গেছেন, ওরা বাধা দিয়েছে যে তুমি আমাদের এই দেবতাদেরকে চুমু না খেয়ে হেজে আসওয়াদ চুমু করতে পারবে না, আমরা দিব না। আগে তুমি আমাদের দেবদেবীকে চুমু খাবে, তারপর তুমি হেজে আসওয়াদ চুম্বন করবে। এইসব বিষয় নিয়ে আল্লাহ রাসূল খুব চিন্তা ভাবনা করতেন, কিন্তু সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে আল্লাহ এগুলি বলছেন যে থেকে আপনি সতর্ক থাকেন, কোনোভাবে যেন তারা আপনাকে এভাবে বিপদগামী করতে না পারে। সরাসরি আয়াত নাযিল করে আল্লাহ এগুলো বলেছে। তো এই যে মূলনীতি যে বাতিলের সাথে আপোষ করা হারাম, কোরআনে পরিষ্কার ভাষায় বলা আছে, ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন। তারা চায়
যে আপনি যদি নমনীয় হন তাহলে তারাও নমনীয় হবে। কিন্তু শরিয়াতের ব্যাপারে নমনীয় হওয়ার কোনো বিধান নাই। শরিয়াত যা আছে তাই থাকবে। কে মানলো কে মানলো না, কে মুসলমান হইল কি হলো না, এটা দেখার কোনো দায়িত্ব আমাদের উপরে নাই, কারো উপরে না। আল্লাহ বলছেন তোমাদের একমাত্র কর্তব্য হলো যে তোমরা আমার কোরআনের দাওয়াত এটা পৌঁছিয়ে দাও, শুনে দাও তাদের যে আমি কি বলছি। আলাইকাল বালাক ওয়া আলাইনাল হিসাব। কিন্তু আমরা সমাজে যারা আমরা দিনের জন্য মেহনত করছি, কিন্তু তাদের জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে মিলে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের জন্য একমাত্র আদর্শ, যেটা সূরা আহজাবে আল্লাহ বলেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। কিন্তু আমরা রাসূলের আদর্শকে আমরা উপেক্ষা করে আমরা নিজেদের বুদ্ধিতে কাজ করছি ইসলাম প্রচার করার জন্য। তাহলে আমাদের বুদ্ধিতেই কি ইসলাম প্রচার হবে আর মানুষ মুসলমান হবে? বরং এতে আমাদের মারাত্মক ক্ষতি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে প্রত্যেকটা বিষয়ে আপনি সিদ্ধান্ত নেন। উহুদের যুদ্ধে আল্লাহ রসুল জুমার নামাজের পরে রওনা করছেন। রওনা করার পরে চলতে চলতে যখন সানিয়াতুল বেদাইতে পৌঁছছেন, তখন সন্ধ্যা হয়ে গেছে, মাগরিব ওয়াক্ত হয়েছে। আল্লাহ রসুল মাগরিব পড়লেন, এশা পড়লেন এবং ওই সানিয়ায় তিনি রাত কাটালেন। শনিবার সকালে ওখান থেকে আল্লাহ রসুল উহুদ প্রান্তের দিকে অগ্রসর হলেন। এখানে দেখেন, এই সানিয়ে থাকাকালীন অবস্থায় আল্লাহ রসুল দেখতে পাইলেন যে একদল লোক যুদ্ধের পোশাক পরে প্রস্তুত হয়ে আসেন। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, এরা কারা? ইহুদিরা। এরা কি চায়? এরা আমাদের সাথে যুদ্ধে যেতে চায়। এরা কি ইসলাম গ্রহণ করেছে? না। এরা ইসলাম গ্রহণ করবে? না। তখন আল্লাহ রসুল বললেন যে আমি মুশরিকদের বিরুদ্ধে কাফেরের সাহায্য নিব না। অথচ সেই সময়টা কিন্তু অত্যন্ত ক্রিটিক্যাল একটা মোমেন্ট ছিল যে আব্দুল্লাহ ইবনে উবাই ৩০০ সৈন্য নিয়ে সে অন্যদিকে চলে গেল। তারপরে আরো দুইটা দল যারা যুদ্ধে যাবে কি যাবে না এরকম সংশয় ছিল। এরকম ভয়ঙ্কর অবস্থাতেও আল্লাহ রসুল একটুকু শরিয়াতের ব্যাপারে, দিনের ব্যাপারে নমনীয় হন নাই যে আমি মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করবো, কাফেরদের সাহায্য আমি নেব না। আল্লাহ রসুলের যে জীবন আদর্শ, এটা যদি আমরা সামনে না রেখে আমরা কাজ করি, তা আমরা কিভাবে জয়যুক্ত হবো, কিভাবে আমরা আল্লাহ সাহায্য লাভ করবো? তো এইসব বিষয়ে কোরআনের সাথে গভীরভাবে আপনি সম্পর্ক রাখলে এই বিষয়গুলি আপনি বুঝতে পারবেন যে আল্লাহ তার রাসূলকে কি বলেছেন। আল্লাহ কোরআন পাকে বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সূরা মুলকে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি হায়াত ও মওত সৃষ্টি করেছেন, তিনি জানতে চান যে তোমাদের মধ্যে কে সবচাইতে ভালো কাজ করে। তাহলে আল্লাহ ভালো কাজ পছন্দ করেন, ভালো কাজ চান। আমরা অধিক কাজ না করে যদি সুন্দর কাজ করি, এতে আল্লাহ বেশি সন্তুষ্ট হবেন। এই জন্য আমাদের কাজগুলি সুন্দর হতে হবে। আমরা দিন কামের চেষ্টা করছি, ওদিকে বিধর্মীদের বিভিন্ন জালসায়, বিভিন্ন অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করছি, তারপরে শুভেচ্ছা জানাচ্ছি। তাহলে এটা কি আল্লাহ সন্তুষ্ট বা আল্লাহর অনুমতি আছে? শুভেচ্ছা কাকে বলে? শুভ যোগ ইচ্ছা শুভেচ্ছা, মানে আপনি একটা লোকের কাজকে পছন্দ করেছেন, এই জন্য তাকে আপনি এনকারেজ করলেন, উৎসাহিত করলেন যে না সবার তুমি ভালো করছো, তোমার জন্য আমরা এই করি বা সেই করি ইত্যাদি। এটা শুভেচ্ছা। এটা তো একটা হারাম কাজের ব্যাপারে, যেখানে সরাসরি শিরকের ব্যাপার, এটা তো সম্ভব না। আপনাকে ওই কাজগুলোই করতে হবে বিধর্মীদের ব্যাপারে আল্লাহ কোরআনে যে সুবিধা সুযোগগুলো দিয়েছেন সেগুলি আপনি করেন। বিধর্মীদের সুরক্ষার জন্য আল্লাহ কোরআনে বহু আয়াত নাযিল করেছেন। সূরা তাওবার মধ্যে আছে, হে রাসূল, কোন মুশরিক যদি আপনার কাছে আশ্রয় চায় আপনি তাকে আশ্রয় দিন। ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিনা ইসতাজারাকা ফাআজিরহু। সূরা তাওবার প্রথম দিকে আয়াত আছে, হে রাসূল, কোন মুশরিক যদি আপনার কাছে আশ্রয় চায়, এটা হলো এজাইলাম, মানে রাজনৈতিক আশ্রয়,
আজেরহু, আপনি তাকে আশ্রয় দিন। তারপরে হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, সে যেন আল্লাহর কালাম শুনতে পায়, এভাবেও ব্যবস্থা রাখেন। কালাম শোনার পরে যদি সে মুমিন হয় তো আপনার থেকে আর যাবে না, আপনার এখানে থাকবে। যদি মুমিন না হয়, ইসলাম গ্রহণ না করে, সুম্মা আবলিগহু মা'মানাহু, আপনি তাকে তার নিরাপদ স্থানে পৌঁছিয়ে দেন। সে মুশরিক, এই জন্য তাকে আপনি এমন জায়গায় ছেড়ে দিন না যে অন্যরা পেয়ে তাকে মেরে ফেলবে। সুম্মা আবলিগহু মা'মানাহু, আপনি তাকে পৌঁছিয়ে দেন তার নিরাপদ স্থানে। সরাসরি আল্লাহ কোরআনে বলছেন, এটা মুশরিকদের অধিকার। এভাবে মুশরিকদের দেবদেবীকে গালি দিতে আল্লাহ নিষেধ করেছেন। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরিহিম। আল্লাহ বলেন, আল্লাহ ছাড়া অন্যদেরকে যারা পূজা করে তোমরা তাদের দেবদেবীকে গালি দিও না। যদি দাও তাই ওরাও তোমার আল্লাহকে গালি দিবে। হ্যাঁ, তুমি আমার ভগবানকে বলছো, তোমার আল্লাহকে আমি বলবে। কাজে তোমরা তাদের দেবদেবীকে গালি দিও না। এই সমস্ত আয়াত দ্বারা বোঝা যায় যে বিধর্মীদের ধর্ম পালন করার বিষয়টা ইসলাম সম্পূর্ণ এর সুযোগ তাদেরকে দিয়েছে, যে তারা তাদের মতে ধর্ম পালন করবে, কিন্তু সেখানে তাদের নিরাপত্তা দেওয়া হলো রাষ্ট্রের কর্তব্য, যে তারা নিরাপদে যেন তাদের কাজগুলি করতে পারে। কিন্তু তাদেরকে সাহায্য করা, শুভেচ্ছা জানানো, এগুলি তো আল্লাহ শরিয়াতে কোথাও নাই। এগুলি আমরা কেন করতে যাচ্ছি অতিরিক্ত? তাহলে আমরা যদি দিনের লাইন থেকে ডিরেক্ট হয়ে যাই তাহলে আমাদের দ্বারা কোনো উপকার হবে না। দিন কায়েম এটা কোনো মানুষ দলে বেশি হইলেই যে দিন কায়েম হবে তা না। এটা আল্লাহ যখন ইচ্ছা করবেন তখন অনেক ছোট দল বড় দলের হয়ে জয়যুক্ত হয়েছে, এটা আল্লাহ করতে পারে। গণতান্ত্রিক সিস্টেমে কোনোদিন দিন প্রতিষ্ঠিত হবে না, তার কারণ গণতন্ত্রের কথাই হলো মেজরিটি। আপনি মেজরিটি অর্জন না করলে আপনার কিছু না, আপনার মূল্যই নাই। আর দিনের ক্ষেত্রে আপনি মেজরিটি কোথায় পাবেন? আল্লাহ কোরআনে বহু আয়াতে বলেছেন যে পৃথিবীর অধিকাংশ মানুষ মুমিন হবে না। আমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। হে রাসূল, আপনি যতই কামনা করেন পৃথিবীর অধিকাংশ মুমিন হবে না। এরকম আয়াত অসংখ্য আয়াত কোরআনে আছে, সূরা ইউনূসে আছে। আর এটা বললাম আমাদের সূরা ইউসুফ থেকে। তো পৃথিবীর অধিকাংশ মানুষ মুমিন হবে না, এটা আল্লাহ বারবার শক্তভাবে ঘোষণা করে দিয়েছেন। তাহলে আমরা কিভাবে মেজরিটি অর্জন করবো আর দিন কায়েম করবো? তাহলে আমাদের দিন কায়েম করতে কি জিনিস লাগবে? চরিত্র। চরিত্রবান মানুষের যদি একটা সুসংগত সুন্দর দল সৃষ্টি হয়, তাদের মাধ্যমে আল্লাহ তাআলা দিন কায়েম করতে পারেন। এবং এটা আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইযনিল্লাহ, যে বহু ছোট ছোট দল বড় বড় দলের উপরে জয়যুক্ত হয়েছে। বদরের যুদ্ধে ৩১৩ জন মুসলমান আর ওদের ১০০০ ক্যাভালরি, ওরা পরাজিত হলো। জালুত বাদশাকে যখন দাউদ আলাইহিস সালাম হত্যা করে, কতলা দাউদ ও জালুতা, তখন এদের সৈন্য সংখ্যা ছিল ৩১৩ জন, আর জালুত বাদশার সৈন্য সংখ্যা ৪,০০০-এর ঊর্ধ্বে ছিল, কিন্তু তারা পরাজিত হয়েছে। এই জন্য আমরা চলবো আল্লাহর হুকুম মতো। আল্লাহ বলেন যে তুমি দিন কায়েম করে না আসছো, তোমার ভেস্ত দেবো না, এটা না। দিন কায়েমের জন্য সঠিক পথে প্রচেষ্টা আপনি চালান, আল্লাহ সাহায্য করবে। আল্লাহ যদি এখনই আমাদের এটা সুযোগ না দেয়, ভবিষ্যতে দিবে। কখন দিবে সেটা আল্লাহর মর্জি, কিন্তু আমরা তার বিধানের গণ্ডির মধ্যে আমরা সীমার মধ্যে থাকবো, আমরা কোনোভাবে অতিক্রম করি না। বিধর্মীদের ব্যাপারে যে সমস্ত সুযোগ সুবিধা আল্লাহ কোরআন পাকে দিয়েছেন সেগুলো আপনারা তাদের প্রয়োগ করেন। এই যেগুলো বললাম, তাদের ধর্মীয় স্বাধীনতা, তাদের নিরাপদে থাকার ব্যবস্থা, এগুলি সব আল্লাহ কোরআন পাকে বলেছেন। তাদের জন্য যে আইন করেছেন কোরআনেই, সে আইন আমাদের জন্য না। আমাদের জন্য আইন হলো যে আমরা জাকাত, ওসর, ফাই এগুলো আমরা আদায় করব। জাকাত, ওসর, ফাই। ওসর হলো 10 ভাগের 1 ফসলের উৎপন্ন। তারপরে মালি ফাই, সেটা বিনা যুদ্ধে অর্জিত সম্পদ। তো
জাকাত উসুল ফাই এটা হলো আমাদের অর্থনীতির মাধ্যম। এক্ষেত্রে কিন্তু আল্লাহ তাআলা হিন্দু মুসলমানের একই আইন করেন নাই। মুশরিকদের থেকে খেরাজ নিতে বা খাজনা নিতে বলা হয়েছে, তোমরা তাদের থেকে নেবে খাজনা, খাজনা দেবে মুশরিকরা, কিন্তু এখন আমরা খাজনা দিচ্ছি। এটা যেহেতু ইসলামিক কারণ না থাকার কারণে আমরা খাজনা দিতে বাধ্য হচ্ছি। আমাদেরকে আল্লাহ খাজনা দিতে বলে নাই, আমাদেরকে বলছে ওসর, জাকাত, ফাই। এইটা তিনটা সোর্স, তিনটা মাধ্যম অর্থনীতি। এই দেশে যত ব্যবসা প্রতিষ্ঠান, যত মিল কারখানা, এই সবগুলির উপরে জাকাত হবে। এখানে সবগুলির উপর জাকাত হবে, কিন্তু সেটা জাকাতের পরিবর্তে তারা ইনকাম ট্যাক্স হিসেবে গ্রহণ করছে। আর যদি জাকাত হিসেবে করা হয় তাহলে এটা খরচ করার ব্যাপারেও জটিলতা। আল্লাহ যে 8টা খাতে ব্যয় করতে বলেছে সেই খাতে ব্যয় করতে হবে। এই জন্য আল্লাহ যেভাবে আদায় করতে বলছেন সেভাবে আমরা আদায়ও করি না, যেভাবে ব্যয় করতে বলেছেন সেভাবে ব্যয়ও করি না। এবং এইসব চিন্তা, এগুলি তো ফরজ, এগুলো তো নফল মুস্তাহাব না। এই ফরজ পর্যায়ের বিষয়গুলি আমাদের মাথায় নাই। আমাকে এক একজনে এমন প্রশ্ন করে, মানে দুঃখ লাগে আর হাসিও লাগে। একজন প্রশ্ন করছেন যে আল্লাহ রসুল কিভাবে খানা খাইতেন। আমি বলছি ভাই এই জ্ঞান আমার নাই, আমি আপনার জবাব দিতে পারবো না। মানুষ খাবার খাবে, এটা তো আল্লাহ বলেছে যে হালালান তৈবা কুলু মিম্মা রাযাকাল্লাহ হালালান তৈবা, তুমি এই পবিত্র এবং বৈধ এবং পবিত্র তুমি বস্তু তুমি খাদ্য গ্রহণ করো, তোমার প্রয়োজন তুমি গ্রহণ করবে। তো এগুলি যে আমাদেরকে লাইনে লাইনে হাদিস থেকে বের করতে হবে এমন চিন্তা তো করা ঠিক না। আপনার জ্ঞান কি করবে তাহলে? আপনাকে যারা জ্ঞান দিয়েছে, জ্ঞান দিয়ে সৃষ্টি করছে, আফালা তাকিলুন আফালা ইয়াকিলুন, শিশু নির্ভর করার এই কথা বলেছে, তারা কি জ্ঞান রাখে না? তোমরা কি জ্ঞান রাখো না? তো জ্ঞানটা আপনি কোথায় কাটাবেন? তো আপনার যেটা এত জরুরি এটা হলো ফরজ, জাকাতটা হলো ফরজ। কারণ এই জাকাতটা আদায় না করে আপনারা সবাই কি দিচ্ছেন? ইনকাম ট্যাক্স, খাজনা। এখানে তো আপনাদের মনে একটুকু চিন্তা আসে না যে এটা আমরা কি করবো, রাসূল কখন কি খাইতেন, এইটা আপনার জানা লাগবে। এটা জানতে পারলে আপনি জানেন, আমি মানা করি না, কিন্তু এটা তো আপনার কোনো ফরজ অজেব এর আমলের মধ্যে না। এটা তাবারকান যদি জানতে পারেন তো জানবেন। আমরা রাসূলের খাবার দাবার সম্পর্কে এতটুকু জানি যে তিনি বকরির সামনের পা পছন্দ করতেন, তিনি ছাগলের মাংস দিয়ে খানা খেয়ে উজু করতেন না, কিন্তু উটের মাংস খেয়ে তিনি উজু করতেন। এখানে সাহাবীরা প্রশ্ন করছে যে এই ব্যবধানটা কেন? তখন এটা যেটা উত্তর পাওয়া গেছে সেটা হলো যে উট হলো বড় প্রাণী এবং গরম, এবং তার মাংসে একটা গন্ধ আছে, গোষ্ঠের গন্ধ, দস্যুমাত। তো এটা ছাগলের মধ্যে নাই, এই জন্য এই উটের গোস্ত খেয়ে আল্লাহ রাসূল উজু করতেন, কিন্তু ছাগলের গোস্ত খেয়ে তিনি উজু করতেন না। তো এখন এই বিষয়গুলা ফরজ, কিন্তু আমাদের কি হয়েছে এই জাতির যে আমরা ফরজ নিয়ে একবারও কোনো চিন্তা করি না। যে আমাদেরকে জাকাত আদায় করতে বলা হয়েছে এই সব জায়গা থেকেই, এই মিল্ক সব ব্যবসা 40%-এর 1 ভাগ জাকাত আদায় হবে, এবং আদায়ের পরে এগুলি রাষ্ট্রীয় কাজে। এবং 8টা খাত যেটা কোরআনে বলা, ফুকারা ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়াল রিকাবে। সূরা তওবা 60 নম্বর আয়াতটা একটু দেখে নেন। ইন্নামা সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। তারপরে অফির রেকাবে ওয়াল গারিমিনা অফিস সাবিল আপনার সাবিল। যদি ভুল হয় তো দেখে না, 60 নম্বর আয়াত সূরা তওবার। এই যে জাকাতের জন্য যে আল্লাহ তাআলা 8টা খাত উল্লেখ করছেন, এইভাবে যদি জাকাত আদায় করা এবং এই খাতওয়ারি ব্যয় করা হয়, তো পৃথিবীতে এক শ্রেণীর লোক সম্পদের পাহাড় করতে পারে না, আর এক শ্রেণীর লোক যে আজীবন ভিক্ষা করবে তাও হতে পারে না। কিন্তু এই আইনকে তারা অ্যাভয়েড করে তারা কি করছে? তারা খাজনা, ইনকাম ট্যাক্স, ভ্যাট এগুলি চালু করছে। হিন্দুরা খাজনা দেবে, আমরাও খাজনা দেবে না, তো আমরা তো খাজনা দেবো না, আমাদের ওরা খেরাজ দিবে, ওরা
খেরা খাজনা দিবে, জমির খাজনা যেটা সরকারিভাবে বা উপযুক্ত বিভিন্ন বিবেচনায় করে যেটা নির্ধারিত হবে খাজনা ওরা দিবে। ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে আবার আলাদা আইন কোরআনে বলা হয়েছে, তাদেরকে বলা হয়েছে তারা জিজিয়া কর দিবে। জিজিয়া করটা হলো যে ইহুদি খ্রিস্টানদের মাথা পিছু এই করটা দিতে হবে। যদি ধনী হয় তাহলে বৎসরের 4 দিনার, আর যদি মধ্যম ফ্যামিলির লোক হয় তাহলে বৎসরে 2 দিনার, 2টা স্বর্ণ মুদ্রা। আর যদি গরিব হয় তাহলে 1টা স্বর্ণ মুদ্রা বাৎসরিক। এইটা হলো আহলে কিতাবদের জন্য আল্লাহর বিধান। হাত্তা ইউতুল জিজিয়াতা ইয়াদুহুম সাগিরুন, সূরা তাওবা দেখেন, যারা নিজ হাতে জিজিয়া দিবে অবনত মস্তিষ্কে না দেওয়া পর্যন্ত তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো। এইসব ফরজ বিধানগুলি আমরা কোরআন আলোচনা না করলে আমরা কোথায় পাবো বলেন? এখন কোরআনের আলোচনা কি হয় কি না হয় সেটা নিয়েই তো আমি বিতর্কিত। আর তো আর কোনো অপরাধ আমার নাই। আমি আপনাদের মতো রোজা, নামাজ, হজ, যাকাত, কোরবানি সব কিছু, আমি কি আপনাদের থেকে কোনো ব্যতিক্রম কিছু করি যে আমি নতুন কিছু করছি? বা আমি কি কোনো শরিয়াতের বিধান কি কম করছি যেটা আপনারা করেন আমি করি না? তাহলে আমার সাথে আপনাদের শত্রুতা কোথায় সেটা বলেন। আমি যদি রাসূলের হাদিস না মানি, আমি যদি রাসূলের আনুগত্য না করি, তাহলে আমি আপনাদের সাথে মিলেমিশে সব একসঙ্গে কাজ আমি কিভাবে করছি তাহলে বলেন? তা আসলে আপনারা যুক্তিও শুনবেন না, তর্কও শুনবেন না। আমি যদি হাজারো জবাব দেই, আপনারা আবার হাজারো প্রশ্ন খাড়া করবেন। করেন এই পৃথিবী খুব বেশি সময়ের জন্য না। আমরা সবাই আলিমুল গাইব বা শাহাদাত, যিনি উপস্থিত অনুপস্থিত সবকিছু জানেন, তার কাছেই আমরা সমবেত হব এবং হিসাব দিতে বাধ্য থাকবো। তারপরও আমার বলার, এটা না বললে আমি আল্লাহর কাছে দায়ী। এই আইন কানুনগুলো তো আপনার জানতে হবে যে এইভাবে আল্লাহ করেন আইন করে রেখেছে। তো সেখানে আমরা এই আল্লাহর আইনগুলি পালন করছি না। আল্লাহর আইন পালন না করে আমরা আমাদের মত মতো ওই খ্রিস্টানদের যে তৈরি করা বিধান এগুলি আমরা পালন করছি। তো এই খ্রিস্টানদের বিধান পালনের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কঠিনভাবে নিষেধ করেছে। সূরা ফাতিহা আমাদেরকে, কোরআন পাকের প্রথম সূরায় আল্লাহ বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপর আল্লাহর গজব হয়েছে তারা হলো ইহুদি, দাল্লিন হলো খ্রিস্টান। এই 2টা দলের পথে মতে তোমরা চলিও না, তোমরা চলবে না, এটা অঙ্গীকার করো। তার কারণ এই ইহুদি খ্রিস্টানরা তারা একটা ধর্মের মালিক। হিন্দুদের ওই রকম কোনো আসমানি কেতাবের ধর্ম নাই। এই জন্য আল্লাহ তাআলা এদের ব্যাপারে সতর্ক করেছেন যে ইহুদিদেরও কেতাব আছে, খ্রিস্টানদেরও আসমানি কেতাব আছে, আর মুসলমানদের আসমানি কেতাব আছে। এই জন্য এই 3টা দলকে আল্লাহ তাআলা আহলে কেতাব বলেছেন। এই 3 দলের কাছে কেতাব আছে। কিন্তু অন্য কোনো জাতি যারা আছে, ধরেন হিন্দু ধর্ম বা বৌদ্ধ ধর্ম বা জৈন বা অন্যান্য যা কিছু আছে, বহু ধর্ম আছে, তাদের কাছে কোনো আসমানি কেতাব নাই। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে এভাবেই উল্লেখ করেছেন যে তোমরা ইহুদি, খ্রিস্টান, মুসলমান 3টা তোমরা দল, এবং এই 3 দল মিলে তোমরা একত্রিত হয়ে তোমরা আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করো। এটা যদি তোমরা না করো তাহলে লাস্তু আলা শাইইন, তোমাদের কোনো ভিত্তি নাই। কুল ইয়া আহলাল কিতাবে লাস্তু আলা শাইইন, তোমাদের কোনো ভিত্তি নাই। হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যতক্ষণ পর্যন্ত তোমরা তাওরাত, ইনজিল এবং তোমাদের ভিতরে যে কোরআন নাযিল হয়েছে এটা যতক্ষণ পর্যন্ত তোমরা প্রতিষ্ঠা না করবে তখন পর্যন্ত তোমাদের কোনো ভিত্তি নাই। তাহলে আমাদের ভিত্তি নাই, আর এ ব্যাপারে আমরা চিন্তা করতে পারছি না। আমাদের চিন্তা হলো যেটা করেন সেটা তো আপনারা দেখছেন, এটা আমার রিপিট করা আমি খারাপ লাগে আমার কাছে। কি নিয়ে তারা চিন্তা করছে? গাদা গাদা কেতাব, আপনি একটা বলবেন তার বিভিন্ন 10 বস্তা কেতাব বের করে দেখাবে, এই কেতাবে এই কেতাবে এই কেতাবে, কোরআনের 1 লাইন দেখাইতে পারবেন আল্লাহর রহমতে। তো এই জন্য আমি আপনাদেরকে আবার মনে করাই দিচ্ছি যে আপনারা কোরআন থেকে যদি দূরে থাকেন তো পরিণামটা কি হবে? কোরআনটাকে আল্লাহ বলেন, এটা সূরা ফুরকানের সম্ভবত 19 পারায়, যে অকাল রাসূল ইয়া রাব্বি ইন্নাকুম ইত্তাখাযু হাযা কুরআনা মাহজুরা। হাসরের ময়দানে আল্লাহ তাআলা, হাসরের ময়দানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর কাছে একটা মামলা, একটা অভিযোগ দায়ের করবেন। সেই অভিযোগটা হলো এই, অকল রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, নিশ্চয়ই আমার জাতি, তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতি কারা? আমরা, না তার বংশের লোকজন। মুহাম্মদ সাল্লামের জাতি আমরা, মুসলমানরা, তার বংশের লোকজন না। আল্লাহ রসুল বলেন, ইয়া রব্বে, হে আমার রব, ইন্না কওমি, আমার জাতি, আমার সম্প্রদায়, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই কোরআনকে তারা পরিত্যাগ করেছে, কোরআন তারা গ্রহণ করছে না। এই অভিযোগ হাসরের ময়দানে আল্লাহ রসুল নিজে এটা করবেন। এবং এই কেসে যারা আসামি হবে, আল্লাহ রসুল তাদের ব্যাপারে তিনি হাদিসে বর্ণনা করেছেন যে আমাকে আল্লাহ তাআলা শাফাতের অনুমতি দিয়েছে, আমি শাফাত করতে পারবো, কিন্তু কোরআন যদি কারো বিপক্ষে সাক্ষী দেয় তার শাফাত আমি করতে পারবো না। ইল্লা মান হাবাসাল কোরআন, কোরআন যদি তাকে কাউকে আবদ্ধ করে দেয় পারবো না। তা আপনারা এত হাদিস পড়েন, এই হাদিসটা কি আপনাদের চোখে পড়ে না যে আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহ রসুল যে অভিযোগ করবেন, মামলা করবেন যে কোরআন ছেড়ে দিয়েছেন, কারা কারা কোরআন ছেড়ে দিয়েছে তোমরা, এই কোরআন যদি কারো বিপক্ষে সাক্ষী দেয় হ্যাঁ অমুক অমুক এরা আমাকে গ্রহণ করে নাই, তাহলে এই লোকগুলি সেদিন চিরদিনের জন্য জাহান্নামী হবে। আল্লাহ তাদের কোনো সুপারিশ আমি করতে পারবো না। কোরআনে স্পষ্ট কথা থাকার পরেও কি হলো আমাদের সমাজের, যে আমরা কোরআনের কথা বলার জন্য কোনো জায়গায় ঠাঁই পাচ্ছি না। একজনে বলুক যে আপনি এটা শরীয়তের বিরুদ্ধে বলছেন বা এটা দ্বীনের কোনো বিধানের খেলাফ বলছেন, কই? তো যাই হোক, আমার অভিযোগ আল্লাহর কাছে, আল্লাহ সবকিছু দেখেন। সত্য কোনোদিন বাধা বিঘ্ন ছাড়া প্রতিষ্ঠিত হতে পারে নাই, আর হবেও না। কাজে আপনারা যারা এই কোরআনের পক্ষের লোক, আমরা সত্যকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের সাহায্যের চেষ্টা করব, কিন্তু ফলাফল আল্লাহর হাতে।